কে হবেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক? দুই শিক্ষিকার লড়াইয়ে বন্ধ মিড ডে মিল। ৩ মাস ধরে বন্ধ শিক্ষিকা কর্মীদের বেতন। খেজুরির স্কুলে দীর্ঘদিন ধরে অচলাবস্থা। প্রতিবাদে স্টাফ রুমে তালা লাগিয়ে বিক্ষোভ। সুজিত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সুজিত, যেখানে মিড ডে মিল নিয়ে সরকার এত জোর দিচ্ছে, এত কিছু করছে, সেখানে এই মিড ডে মিলই বন্ধ দুই শিক্ষিকার লড়াইয়ের জন্য, এতে তো পড়ুয়ারা সাফার করছে একেবারে। এবং সেখানে সোনিয়া, দুই শিক্ষিকার যে লড়াই সেটা মূলত ইগোর লড়াই, এবং সেই ইগোর লড়াইয়ের কারণেই এই অচলাবস্থা, এবং সেই কারণেই কিন্তু আজকে ক্ষুব্ধ বলা যায় পড়ুয়ারা। আজকে একেবারে তাদের যে ধৈর্য তার বাঁধ ভেঙে গেছে। কেন না, আর 4 দিন বাকি রয়েছে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন করার। কারণ মাধ্যমিকে বসতে হলে তুমি জানো রেজিস্ট্রেশন একেবারে খুবই দরকার। সেখানে আজকের দিনেও এখনো অচলাবস্থা, এবং সেই অচলাবস্থা দিন দিন চলছে। 3 মাস ধরে বন্ধ রয়েছে বলা যায় যে মিড ডে মিল। এবং মিড ডে মিল শুধু বন্ধ নয়, একই সঙ্গে শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের বেতনও বন্ধ রয়েছে। অবশ্যই নজর থাকবে। আসছি ম্যাডাম। এক মাস খানি হয়নি, আবার মাঝে মাঝে আমাকে এমনি স্কুলে ছাত্রদের কম জানে, তবুও 2-3 জন আলে, মানে 5-6 জন আলে মানে মিড ডে মিল হয়নি। কোনো সপ্তাহে যদি একবার হয় তাহলে এবার আলু চাটনি ভাত হয়, আলুওয়ালা ডাল বা আলু চাটনি আলু মোলা হয়। আমাদের দাবি যে আমরা ভালো মতো আমাদের ক্লাস হোক, রুটিন আরে মানুষ মিড ডে মিল হোক, যার নিয়ম মানে যেরকম স্কুলে হয় আমাদের স্কুলে হয়। এটা তো সরকারি অনুদান, সবাই খাক, না খেয়ে কেন স্কুল থেকে বাড়ি যাবে? অসুস্থ হয়ে যাচ্ছে মেয়েরা, ভোগেরা থাকতে পারছে না, কোন দিন দুপুরে ছুটি হয়ে গেছে, আমাদের টেনশন। মানে এমনিতেই বাড়িতে সবাই আলু মোলা খেতে চায় না, আর তোদের আলু মোলা ভাত দেয় হবে না কেন? সবাই স্কুলে চলছে, এখানেও হবে। আমাদের 4 জন টিচিং স্টাফ, 2 জন হচ্ছে 2016 ক্যান্ডিডেট। ওনারা হচ্ছে আমাদের এরিয়ার নির্দেশ মতো টিচার ইনচার্জ হতে পারবে না। তাই পরবর্তী 2 জন 2018 ক্যান্ডিডেট, তারা 2 জনের মধ্যে ইগোর লড়াই। এ বলে আমি হতে পারবো না, এ বলে আমি হতে পারবো না। এই নিয়ে আমাদের 4 মাস বেতন বন্ধ, এবং মিড ডে মিলের এই যে অবস্থা, মেয়েরাও ঠিকমতো হতে পারছে না। আমরা বিডিও অফিসে জানিয়েছি, আমরা চালাতে বলেছিলাম, আমরা 1 মাস চালিয়েছিলাম, আমি আমাদের গ্রুপ ডি স্টাফ চালাতে, ওনারা আমাদেরকে চাপ দিচ্ছে কেন তোমরা চালাচ্ছ, এই জন্য আমরা বন্ধ করে দিয়েছি। দায়িত্ব কে নেবে সেটা নিয়েই গন্ডগোলের জেরে বন্ধ। দায়িত্ব কে নেবে? আমরা চাইছি যে কোনো একজন ইনচার্জের দায়িত্ব নিই। আমাদের কারোর প্রতি ক্ষোভ নেই, বেতন স্বাভাবিক হয়ে যাবে, স্কুলও স্বাভাবিক হয়ে যাবে।